আজকে তোমাদের জেনারেল ম্যাথ বীজগণিতিক 4.1 এই অধ্যায়ের ক্লাস হবে। এই অধ্যায়টা আমরা লাস্ট ক্লাসে যে উচ্চতর গণিত করাইছি ওইখানে আমরা যে অধ্যায়টা করাচ্ছিলাম অধ্যায় 5.1 ওইটার সাথে অনেকটা সামঞ্জস্যপূর্ণ, অর্থাৎ ওইখানে আমরা যে ক্লাসগুলো করাচ্ছি সূচকের, আর এইখানে 4.1 যে অধ্যায়টা এটা ঠিক একই অনুরূপ সূচক অধ্যায়েরই ক্লাস। তো দুই অধ্যায়ের ম্যাথগুলো যেহেতু সেম, ওই কারণে আমরা এই অধ্যায়টাই শুরু করতেছি, তাহলে অঙ্কগুলো করতে তোমার সুবিধা হবে। যেহেতু আমাদের হায়ার ম্যাথের সূচক অধ্যায়টা প্রায় শেষের দিকে, ওইখানে আমাদের আর একটা ক্লাস বাকি আছে। তো এই অধ্যায়ের যে ম্যাথগুলো আছে ম্যাক্সিমাম ম্যাথই তোমরা পারো, তারপরেও ভাইয়া কয়েকটা ম্যাথ আজকে একটু দেখাই দিব। তো প্রথমে আসো সূচকের আমাদের প্রাথমিক যে সূত্রগুলো আছে এগুলা তোমরা জানো যে এটা যদি একটা সংখ্যা হয়, একটা রাশি হয়, তাহলে আমরা কি বলি বলতো, এইখানে নিচে যে সংখ্যাটা আছে অর্থাৎ এ, এটাকে আমরা বলি হচ্ছে ভিত্তি, আর এইখানে যে সংখ্যাটা থাকে এন, এটাকে আমরা বলি হচ্ছে ঘাত বা সূচক। এখন খেয়াল করো এই ঘাত বা সূচক এই জিনিসটা কিভাবে তৈরি হয়। খেয়াল করো তো, এ টু দি পাওয়ার এন এই কথাটা থেকে আমরা কি বুঝবো, কিংবা মনে করো তোমার আছে হচ্ছে এ কিউব, এই কথাটা থেকে আমরা কি বুঝবো, তাই না? এখানে ভিত্তি হচ্ছে এ, তার সূচক হচ্ছে 3 বা ঘাত হচ্ছে 3, তাহলে আমরা এখান থেকে ফিজিক্যালি কি বুঝবো, এই কথার দ্বারা বোঝায় হচ্ছে এখানে 3টা এ গুণ আকারে আছে। এখানে কি আছে? 3টা এ গুণ আকারে আছে। তাহলে এ টু দি পাওয়ার এন এই কথার দ্বারা আমরা কি বুঝবো, এখানে হচ্ছে এন সংখ্যক এ ডট 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 দিয়ে আমরা মনে করলাম এন সংখ্যক এ এখানে গুণ আকারে আছে। তাহলে আমরা মনে করো এ টু দি পাওয়ার 4, তাহলে আমরা এটা বুঝবো কি এখানে 4টা এ গুণ আকারে আছে। তাহলে এই জিনিসগুলা তোমরা জানো। তারপরে আমরা এখান থেকে কয়েকটা সূত্র শিখছিলাম আমরা হায়ার ম্যাথ যখন করাইছিলাম, যে একই রকমের ভিত্তির দুইটা পাওয়ার যদি গুণ আকারে থাকে, দেখো একই রকমের ভিত্তির দুইটা সংখ্যা গুণ আকারে আছে, তাহলে তাদের পাওয়ারগুলো পরস্পর কি হয় বলতো, যোগ হয়। তাহলে এটা কত হয়? এ টু দি পাওয়ার এম প্লাস এন। তারপরে একই ভিত্তির দুইটা রাশি যদি পরস্পর ভাগ আকারে থাকে, তাহলে খেয়াল করো আমরা যদি নিচের সূচকটাকে উপরে নিয়ে আসি তাহলে এটা কি হয়ে যায়? মাইনাস হয়ে যায়, অর্থাৎ এ টু দি পাওয়ার এম মাইনাস এন। এই জিনিসগুলো আমরা জানি। আবার আমরা জানি হচ্ছে যে কোথাও যদি রুট এ থাকে, এটা মানে কত? এ টু দি পাওয়ার 1/2 কিউব রুট অফ এ, এটা মানে হচ্ছে কত? এ টু দি পাওয়ার 1/3 এন রুট অফ এ, এটা মানে হচ্ছে এ টু দি পাওয়ার 1/n। অর্থাৎ এখানে যে সংখ্যাটা থাকবে এই পাশে এটা 1 আকারে চলে আসে। এখান থেকে আমাদের আরেকটা জিনিস জানতে হবে যে তোমার কোথাও আছে মনে করো হচ্ছে এ টু দি পাওয়ার মাইনাস এন, তাহলে এটা মানে কত? আমরা জানি যে সূচক যদি মাইনাস থাকে এই কথার মানে কি বলতো, এই সংখ্যাটা 1 আকারে আছে, অর্থাৎ এটা আছে হচ্ছে এইরকম 1 ডিভাইডেড বাই হচ্ছে এ টু দি পাওয়ার এন। তাহলে এটা যখন উপরে উঠে তখনই হচ্ছে সূচকটা কি হয়ে যাবে? মাইনাস হয়ে যাবে। তো এই প্রাথমিক যে জিনিসগুলা আমরা এগুলো হচ্ছে হায়ার ম্যাথেই শিখছি, আমাদের এই অধ্যায়েও প্রাথমিক এই ব্যাপারগুলাই তুমি মাথায় রাখলে এই অধ্যায়ের অঙ্কগুলা পারবা। তো আমাদের উদাহরণ 1, 2, 3 এই তিনটা ম্যাথ একটু তোমরা এসডব্লিউ করবা, এগুলা তোমরা নিজেরাই পারবা। উদাহরণ 1, 2, 3 এগুলা একটু এসডব্লিউ করবা। তারপরে আজকেও তোমরা হচ্ছে গতদিনের মতো তোমরা হচ্ছে তোমাদের বইটা নিয়ে বসো, তাহলে আমাদের একটু সুবিধা হবে। তো তুমি খেয়াল করো আমাদের হচ্ছে পেজ নাম্বার 78, এই পৃষ্ঠাটা বের করো, পেজ নাম্বার 78। তোমরা উদাহরণ 3 এর নিচে দেখো একটা কাজ দেওয়া আছে, তো ভাইয়া একটু কাজটা বুঝাই দিচ্ছি, তোমরা নিজেরা পারবা। খেয়াল করো আমাদের ক নাম্বারে দেওয়া আছে হচ্ছে ক নাম্বার 3 × 3 × 3 × 3 সমান সমান হচ্ছে 3 টু দি পাওয়ার, এখানে একটা বক্স রাখছে। তো খেয়াল করো তো এখানে কয়টা 3 গুণ আকারে আছে বলো তো? 4টা 3 গুণ আকারে আছে। তাহলে 4টা 3কে গুণ করলে 3 এর সূচক কত হবে বা 3 এর ঘাত কত হবে? খেয়াল করো তো, আমরা যেহেতু 4টা 3 গুণ আকারে আছে তাহলে 3 এর সূচক এখানে কত হবে বলো তো? 4 হবে। কারণ কি? এটার পাওয়ার 1, এটার পাওয়ার 1, এটার পাওয়ার 1, এটার পাওয়ার 1। তাহলে গুণ করলে পাওয়ারগুলো কি হয়? পরস্পর যোগ হয়। তাহলে 1 + 1 + 1 + 1 সমান হচ্ছে 4 হবে, বা 3 টু দি পাওয়ার 4। এই কথার মানেও আমরা জানি কি বলতো, 3টা 3 এখানে গুণ আকারে আছে। তারপর খ নাম্বার যেটা আছে তুমি খেয়াল করো, খ নাম্বারে তোমাকে দিয়ে দিছে হচ্ছে 5 টু দি পাওয়ার, এখানে একটা বক্স দিছে,
ইন্টু হচ্ছে 5 টু দি পাওয়ার 3 সমান সমান 5 টু দি পাওয়ার 5। তো এটা তোমরা করবে ভাই, একটু বোঝাই দিচ্ছি। দেখো তো এখানে এটা আর এটা গুণ করলে 5 এর সূচক হয় কত হচ্ছে 5, তাহলে এখানে কত দিলে সূচকটা এটা হবে তুমি এটা একটু চিন্তা করে বের করবা। খেয়াল করতে এই দুইটা যেহেতু গুণ আকারে আছে, একই ভিত্তি দুইটা, তাহলে তোমার পাওয়ার দুইটা যোগ হবে, তাহলে এখানে কত বসাইলে পাওয়ার দুইটা যোগ করলে 5 হয়, এটা তুমি করবা। তারপর হচ্ছে গ নাম্বার যেটা আছে ওইটা হচ্ছে সেম। তারপর ঘ নাম্বার যেটা আছে তুমি খেয়াল করো তো, এইরকম আমরা জানি যে কোনো কিছুর পাওয়ার যদি 0 হয় তার মানে কত হয় 1, তাহলে ঘ নাম্বারটাও তোমরা পারবা। আর ও নাম্বার যেটা আছে ওইটাও তোমরা পারবা, এটা একটু করে নিও। তাহলে আমাদের প্রথমে হচ্ছে উদাহরণ 1 2 3 SW করবে এবং 3 এর নিচে যে কাজগুলো আছে এগুলা করবা। এরপর আসো আমরা যদি একটু অনুশীলনীতে যাই, তোমার বইয়ের অনুশীলনী তোমরা একটু পেজ নাম্বার 81-তে আসো। আমাদের এখানে 9 থেকে 15 আমরা আজকে এই ম্যাথগুলাই করাবো, সরি 9 থেকে 16 আজকে আমরা এই কয়টা ম্যাথ করাবো। তো তোমরা বইয়ের উপর একটু লিখে রাখো এভাবে করে, তোমার হচ্ছে 12 থেকে 16 এভাবে লেখে VVI এই অধ্যায়ের সবচেয়ে ইম্পর্টেন্ট অঙ্ক হচ্ছে এগুলা, এবং আজকের ক্লাসে আমরা এই কয়টা অঙ্কই করাবো। তোমার 12 থেকে 16 এগুলা খুবই ইম্পর্টেন্ট অঙ্ক। তো আমরা শুরু করবো হচ্ছে আজকে এখানের 9 নাম্বার যে ম্যাথটা আছে অনুশীলনী, তোমরা 9 নাম্বার ম্যাথটা একটু খেয়াল করো আর বইয়ের উপরে এই জিনিসটা লাল কলম দিয়ে লিখে রাখো, তাহলে পরীক্ষার আগে তুমি বুঝবা যে এখানে কোন ম্যাথটা তোমার ইম্পর্টেন্ট। তো আসো আমরা 9 নাম্বার যে ম্যাথটা আছে খেয়াল করো। আমাদের 9 নাম্বার তোমাকে কিছু একটা জিনিস তুমি একটু খেয়াল করো, প্রমাণ করতে বলছে। তো আমাদের বাম পক্ষ কি দেওয়া আছে খেয়াল করো। আমাদের বাম পক্ষ সমান সমান হচ্ছে 4 টু দি পাওয়ার n মাইনাস 1 ডিভাইডেড বাই হচ্ছে 2 টু দি পাওয়ার n মাইনাস 1। এটা সমান সমান তোমাকে প্রমাণ করতে বলছে 2 টু দি পাওয়ার n প্লাস 1, এটা তোমাকে প্রমাণ করতে বলছে। তো এখানে খেয়াল করো, আমরা যদি একটু প্রশ্নটার দিকে খেয়াল করো, আমাদেরকে এটা দিয়ে দিছে, তোমাকে প্রমাণ করতে বলছে। আমাদের প্রমাণের সূচক দেখো, আমাদের প্রমাণে দেখো ভিত্তিটা কত আছে, দেখো তো ভিত্তি হচ্ছে কত, ভিত্তি 2 এটা থাকতেছে। তাহলে এখানেও দেখো একটা ভিত্তি 2 আছে, কিন্তু এইখানে এটা কত বলতো ভিত্তি 4 আছে। তাহলে আমাদের প্রমাণে যেহেতু ভিত্তি 2 থাকতে হবে, তাহলে আমরা এই দুইটাকে ভাঙাবো না, আমরা ভাঙাবো কাকে, ভিত্তি 4 কে, কারণ কি প্রমাণে ভিত্তি 4 নাই। তাহলে এই ভিত্তি 4টাকে আমরা ভিত্তি 2 বানাবো। কিভাবে আমরা বানাইতে পারি বলতো, 4 এটা সমান সমান আমরা লিখতে পারি 2 স্কয়ার, কারণ কি 2 স্কয়ার মানে হচ্ছে 4। তাহলে আমরা এটাকে লিখতে পারি হচ্ছে 2 টু দি পাওয়ার 2n, খেয়াল করে এভাবে লিখি 2 টু দি পাওয়ার 2 আর বাইরে দেখো একটা n মাইনাস 1 সমান সমান 2 টু দি পাওয়ার n মাইনাস 1। তাহলে খেয়াল করো আমরা nটা একেবারে বাইরে রাখলাম আর 4 এর পরিবর্তে লিখলাম হচ্ছে 2 স্কয়ার। তো আমরা হায়ার ম্যাথ যখন করাইছিলাম আমরা জানি যে a টু দি পাওয়ার m ইনটু n এটা সমান সমান এই সংখ্যাটা আর এই সংখ্যাটা পরস্পর কি আকারে থাকে বলো তো, গুণ আকারে থাকে। তাহলে আমরা এটাকে চাইলে লিখতে পারি a টু দি পাওয়ার n ইনটু হচ্ছে m, অর্থাৎ 8 পিস করে লিখতে পারি। ভাই সবসময় যে উদাহরণটা দিই 2 ইনটু 3 এটা মানে হচ্ছে 6, আবার 3 ইনটু 2 এটা মানে হচ্ছে 6, অর্থাৎ দুইটা সংখ্যা গুণ আকারে থাকলে তাদেরকে আমরা 8 পিস করে লিখতে পারি। তাহলে a টু দি পাওয়ার mn এটাকে আমরা লিখতে পারি nm। তাহলে আমরা যদি এইখানে এই জিনিসটা অ্যাপ্লাই করি তাহলে হচ্ছে 2 টু দি পাওয়ার n তার স্কয়ার মাইনাস 1 ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার n মাইনাস 1। তো এখন খেয়াল করো 1, এই 1 কে তুমি চাইলে স্কয়ার দিতে পারো, কারণ কি 1 কে স্কয়ার করলে আবার 1 এ হয়। তাহলে আমরা এখানে একটা স্কয়ার দিলাম। এখন তোমার মনে প্রশ্ন আসতে পারে যে ভাই আমরা এখানে স্কয়ারটা কেন দিলাম। তুমি খেয়াল করো তো এখানে একটা স্কয়ার দিলে এখানে a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র হয়ে যায়। তাহলে আমরা যদি a স্কয়ার মাইনাস b স্কয়ারের এখানে সূত্র ভাঙাও তাহলে আসবে হচ্ছে a প্লাস b 2n প্লাস 1 ইনটু হচ্ছে a মাইনাস b 2n মাইনাস 1 ডিভাইডেড বাই হচ্ছে 2n মাইনাস 1। তাহলে তুমি খেয়াল করো তো আমার এইটা এবং এইটা পরস্পর কাটা চলে যাবে, তাহলে থাকে কত দেখো, আমাদের থাকে হচ্ছে 2n প্লাস 1, এটাই হচ্ছে তোমার ডান পক্ষ। তাহলে সুতরাং বাম পক্ষ সমান সমান ডান পক্ষ, প্রমাণিত। তো এরপরে আসো আমাদের 10 নাম্বার যে ম্যাথটা আছে, আমরা যদি 10 নাম্বার ম্যাথটাতে আসি,
দেখো 10 নাম্বার ম্যাথটা এখানেও তোমাকে কিছু একটা দিয়ে দিছে, দেওয়ার পরে তুমি দেখো তোমাকে প্রমাণ করতে বলছে কত, এটা সমান সমান হাফ, এই জিনিসটা প্রমাণ করতে বলছে। তা আমরা আসো 10 নাম্বার যে ম্যাথটা, 10 নাম্বার বাম পক্ষ সমান সমান, এটাও স্টার্ট দিয়ে রাখো। দেখো আমাদের বাম পক্ষ সমান সমান কত দিয়ে দিছে, দেখো তোমরা বই দেখে দেখে একটু প্রশ্নটা তুলে নাও। 2 to the power 2p plus 1 dot 3 to the power 2p plus q dot 5 to the power p plus q dot 6 to the power p divided by 3 to the power p minus 2 dot 6 to the power 2p plus 2 dot 10 to the power p dot 15 তার পাওয়ার হচ্ছে q। তোমাকে এই জিনিসটা দিয়েছে। তো খেয়াল করো, আমরা বই থেকে তোমরা প্রশ্নটা তুলে নাও বা বোর্ড থেকে তুলে নাও, তোমাকে এই জিনিসটা দিয়ে দিছে বাম পক্ষে, আর এটা সমান সমান তোমাকে হাফ প্রমাণ করতে বলছে। এখন তাহলে তুমি খেয়াল করো, আমাদের এইখানে যে ভিত্তিগুলা দেওয়া আছে, এই ভিত্তিগুলাকে আমাদের কি করতে হবে, ভাঙায় ভাঙায় ছোট করতে হবে, তারপরে সূচকগুলা কাটাকাটি করে আমরা কি প্রমাণ করতে পারবো, হাফ প্রমাণ করতে পারবো। তাহলে খেয়াল করো, আমরা প্রথমে যে ভিত্তিটা আছে 2, খেয়াল করো তো 2 এটাকে কি তুমি আর ভাঙাইতে পারবা কিনা, এটা একটা মৌলিক সংখ্যা, সো এটাকে আর আমরা ভাঙাইতে পারবো না। তারপরে 3 এটাকেও তুমি আর ভাঙাইতে পারবা না, 5 এটাকেও ভাঙানো যায় না। তারপরে এখানেও একটা 3 আছে, এটাকেও তুমি ভাঙাইতে পারবা না। তাহলে বলো তো আর কোনগুলাকে তুমি ভাঙায় ছোট বানাইতে পারবা? তুমি খেয়াল করো তো 6 এটাকে তুমি লিখতে পারবা 3 দুগুণে 6, ভাঙানো যায়। তাহলে এই 6 এটাকেও ভাঙাইতে পারবা 3 দুগুণে 6। তারপরে 10 এটাকে আমরা ভাঙাইতে পারবো কত, 5 দুগুণে 10। 15 এটাকে আমরা ভাঙাইতে পারবো 3 5 15। তাহলে আমরা দেখলাম যে এই মৌলিক রাশিগুলোকে আমরা ভাঙাইতে পারতেছি না 2 3 5। তাহলে অন্য যে সংখ্যাগুলো আছে ওইগুলোকে ভাঙানো যায়, ভিত্তিটাকে ছোট করা যায়, তাহলে আমরা ওই সংখ্যাগুলোকে ভাঙায় দিব। তাহলে যেগুলোকে ভাঙানো যায় না লাল দাগ দেওয়া, ওইগুলো আমরা রেখে দিলাম। তাহলে খেয়াল করো 2 to the power 2p plus 1 dot 3 to the power 2p plus q dot 5 to the power p plus q dot 6 কে আমরা ভাঙাবো। 6 কে আমরা লিখতে পারি হচ্ছে 3 গুণন 2, তার উপরে পাওয়ার আছে কত, p। তারপর ঠিক একই ভাবে এই 3টাকে রেখে দিলাম 3 to the power p minus 2 dot এই 6 কে আমরা ভাঙাইতে পারি 3 গুণন 2, আর টোটালটার পাওয়ার আছে কত, 2p plus 2 ডট এই 10টাকে ভাঙাও, এটাকে আমরা লিখতে পারি হচ্ছে 5 গুণন 2, তার পাওয়ার হচ্ছে কত, p। আর 15 কে লিখতে পারি হচ্ছে 3 গুণন 5, তার পাওয়ার হচ্ছে কত, q। তাহলে সমান সমান আমরা 2 to the power 2p plus 1 dot 3 to the power 2p plus q dot 5 to the power p plus q। এখন এখানে খেয়াল করো তো, এখানে 3 এবং 2 টোটালটার উপর পাওয়ারটা আছে। তো আমরা জানি যে টোটালটার উপর পাওয়ার থাকে, এই কথা মানে কি পাওয়ারটা এই 3 এর উপরও আছে, পাওয়ারটা 2 এর উপরও আছে, তাই না? আমরা হচ্ছে এই সূত্রটা হায়ার ম্যাথে পড়ছি যে a b তার পাওয়ার যদি m হয়, এটাকে আমরা লিখতে পারি হচ্ছে a to the power m dot b to the power n, অর্থাৎ এই পাওয়ারটা a এর উপরও থাকে, এই পাওয়ারটা b এর উপরও। তাহলে আমরা এটাকে লিখতে পারি কত, খেয়াল করো 3 to the power p dot 2 to the power p। ঠিক একই ভাবে তোমরা ভাইয়ার রিকোয়েস্ট ভিডিওটা স্টপ করে যে এই জিনিসগুলোকেও ভাঙায় দেখো, নিচে লেখো কত আসে। আচ্ছা, আর ভাইয়া লিখতেছি যারা পারো নাই, খেয়াল করো 3 to the power p minus 2 ডট, তাহলে এই পাওয়ারটা দুইটার উপরে চলে আসবে, 3 to the power 2p plus 2 ডট, তারপরে হচ্ছে 2 to the power 2p plus 2 ডট 5 to the power p dot 2 to the power p dot 3 to the power q dot 5 to the power q। তাহলে এখন তুমি খেয়াল করো উপরে নিচে সবগুলা সূচক, সূচকের ভিত্তি যেটা আছে আমরা সব সেম হয়ে গেছে। দেখো উপরেও সূচক কত আছে, দেখো তো ভিত্তিগুলা 2 3 5, নিচেও দেখো ভিত্তিগুলা 2 3 5। তাহলে নিচের ভিত্তিগুলা দেখো আমরা, উপরে দেখো 2, এটা একটা আছে 2, এটা একটা আছে 2। তাহলে আমরা জানি তোমার একই রকমের দুইটা সংখ্যা যদি গুণ করো পাওয়ারটা যোগ হবে। তাহলে উপরে এই 2 আর এই 2 আমরা গুণ করি, খেয়াল করো, তাহলে এই 2 আর এই 2 যদি গুণ করো তাহলে কত আসবে, 2 টু দি পাওয়ার, পাওয়ারগুলো যোগ হবে। তাহলে দেখো এখানে আছে হচ্ছে 2p plus 1
আর এইখানে আছে হচ্ছে পি প্লাস হচ্ছে পি ডট। এরপরে খেয়াল করো এই 3 আর এই 3 যদি গুণ করো তাহলে কত হয় খেয়াল করো 3 টু দি পাওয়ার, তাহলে এই যে এই 3 আর এখানে একটা 3 আছে, তাহলে এটার পাওয়ার আছে হচ্ছে 2p প্লাস কিউ আর এটার পাওয়ার আছে হচ্ছে p ডট 5 টু দি পাওয়ার উপরে আর 5 নাই, তাহলে হচ্ছে p প্লাস কিউ। ঠিক একই ভাবে দেখো আমরা যদি নিচে আসো, নিচে দেখো 3 আছে 2 আছে কয়টা খেয়াল করো, এখানে একটা 2 আছে এখানে একটা 2 আছে, তাহলে এই দুইটাকে আমরা গুণ করে লিখি, দেখো কত আসে, তাহলে আসবে হচ্ছে 2 টু দি পাওয়ার 2p প্লাস 2 প্লাস হচ্ছে p ডট 3 টু দি পাওয়ার, দেখো 3 কয়টা আছে দেখো আমরা যদি একটু খেয়াল করি, আমাদের 3 আছে এই যে এখানে একটা তারপরে হচ্ছে এখানে একটা, তাহলে এই 3 গুলা গুণ করো, গুণ করলে পাওয়ার গুলা কি হয় যোগ হবে, তাহলে পাওয়ার গুলা লেখো কত আছে p মাইনাস 2 প্লাস 2p প্লাস 2, তারপর আরেকটা কত আছে প্লাস হচ্ছে q ডট, আর কি আছে খেয়াল করো 5 আছে দুইটা, এই যে একটা 5 এটা একটা 5, তাহলে 5 গুলাকে গুণ করো তাহলে পাওয়ার যোগ হবে p প্লাস হচ্ছে q। তাহলে খেয়াল করো এবার যদি উপরে নিচে খেয়াল করো দেখো 2 2 3 3 5 5, এখন আমরা সূচকগুলোকে একটু যোগ বিয়োগ করো, দেখো কত আসে, আমরা যদি সূচকগুলোকে যোগ বিয়োগ করি, দেখো সূচকগুলোকে আমরা যোগ বিয়োগ করলে উপরে এখানে দেখো 2p প্লাস p তার মানে 3p প্লাস 1 2 টু দি পাওয়ার 3p প্লাস 1 ডট, এখানে দেখো কত আসবে 2p আর p হবে 3p আর প্লাস q, তাহলে 3 টু দি পাওয়ার 3p প্লাস q ডট, 5 একটা তো যা আছে তা থাকবে 5 টু দি পাওয়ার p প্লাস q। এরপরে এখানে আসো দেখো 3p প্লাস 2 2 টু দি পাওয়ার 3p প্লাস 2 ডট, এখানে কত আসে খেয়াল করো 3 টু দি পাওয়ার, এখানে আছে p এখানে 2p, তাহলে 2p আর p হবে 3p, তারপরে এখানে -2 এখানে +2 কাটা থাকবে হচ্ছে q প্লাস q ডট, এখানে আছে হচ্ছে 5 টু দি পাওয়ার p প্লাস q। তো তুমি খেয়াল করো তো আমরা এবার এই সবগুলা সূচককে উপরে উঠায় ফেলো, তাহলে আমরা যদি সূচকগুলোকে উপরে উঠায় নাও, তুমি আরেকটা জিনিস করতে পারো, দেখো তো আমাদের এইটা আর এটা সেম হয়ে গেছে, দেখো 5 টু দি পাওয়ার p প্লাস q 5 টু দি পাওয়ার p প্লাস q, এটা কাটা, আবার 3 টু দি পাওয়ার 2p প্লাস q 3 টু দি পাওয়ার 3p প্লাস q, তাহলে এটাও কাটা, কিন্তু এই দুইটা কাটা যায় না। তাহলে আমরা এগুলা কাটাকাটি করার পরে আমরা এখানে যদি লিখি তাহলে আমরা এইভাবে লিখতে পারো 3 টু দি পাওয়ার, এই সূচকগুলোকে উপরে উঠায় দাও 3p প্লাস 1, আমরা জানি সূচক যদি উপরে আসে সূচকগুলো কি হয় নেগেটিভ হয় বা বিয়োগ হয়, তাহলে বিয়োগ করলে দেখো কত আসবে -3p -2 ডট, এগুলা সরাসরি কেটে দিতে পারো, আর যেহেতু সূচক অধ্যায় তুমি চাইলে সূচকগুলো উঠায় দেখাইতে পারো যে এরা কিভাবে কাটা যায়। তাহলে আমরা যদি ওইটা দেখাও তাহলে এই সূচকগুলো উপরে উঠাইলে কত আসবে দেখো 3 টু দি পাওয়ার 3p প্লাস q, তাহলে নিচেরটা উপরে আসলে মাইনাস হয়ে যাবে, তাহলে -3p মাইনাস q ডট 5 টু দি পাওয়ার, এটাও উপরে আসলে মাইনাস হয়ে যাবে p প্লাস q মাইনাস p মাইনাস q। তাহলে এইখানে দেখো এখানে কাটাকাটি করলে থাকে হচ্ছে 2 টু দি পাওয়ার -1 ডট 3 টু দি পাওয়ার 0 ডট 5 টু দি পাওয়ার 0। তাহলে 2 ইনভার্স 1 এটা মানে আমরা জানি কত 1/2, কোন কিছুর পাওয়ার 0 এটা মানে 1, এটাও 0 তার মানে পাওয়ার 1, তাহলে এটা সমান সমান হচ্ছে 1/2 সমান সমান হচ্ছে ডান পক্ষ। তাহলে সুতরাং বাম পক্ষ সমান সমান ডান পক্ষ দেখানো হলো। তো এই ম্যাথটা করার ক্ষেত্রে তোমরা এই যে ভাই এখানে যে লাইনটা করছি এটা তোমরা চাইলে দেখাইতেও পারো, না দেখালেও সমস্যা না, অর্থাৎ এটা দেখো সেম, এই দুইটা কেটেও দিতে পারো, কাটাকাটি করলেও আমাদের সেম একই রেজাল্টটাই আসবে। তো যেহেতু সূচক অধ্যায় কিভাবে কাটা গেছে ওইটা ভাইয়া দেখাই দিছি। এরপরে খেয়াল করো আমাদের পরের যে ম্যাথগুলো আছে 11 থেকে 15 পর্যন্ত, এই ম্যাথগুলায় দেখো ভাই এখানে যে সৃজনশীল লিখে রাখছি এই ম্যাথগুলা থেকে আসছে, এবং এই ম্যাথগুলা সবগুলা একই রকম এবং তুমি এগুলা উচ্চতর গণিত করছো। তা আসো আমরা যদি এখন 11 নাম্বার যে ম্যাথটা আছে আমরা এই ম্যাথটাতে যাই, খেয়াল করো 11 নাম্বার ম্যাথটাতে আমরা যদি আসি এবার। তো তোমার বই থেকে তোমরা প্রশ্নটা তুলে নাও, বাম পক্ষ সমান সমান কি দেওয়া আছে দেখো আমাদের 11, বাম পক্ষ সমান সমান দেখো কি দেওয়া আছে a টু দি পাওয়ার l ডিভাইডেড বাই a টু দি পাওয়ার m,
তার পাওয়ার হচ্ছে n ডট a টু দি পাওয়ার m ডিভাইডেড বাই a টু দি পাওয়ার n তার পাওয়ার হচ্ছে l ডট a টু দি পাওয়ার n ডিভাইডেড বাই a টু দি পাওয়ার l তার পাওয়ার হচ্ছে m। তো খেয়াল করো আমাদেরকে বাম পক্ষে এটা দেওয়া আছে এবং এখান থেকে তোমাকে প্রমাণ করতে বলছে এই ভ্যালুটার মান হচ্ছে 1। তো গত ক্লাসে আমরা হায়ার ম্যাথও দেখেছি এবং এখানে আজকে আরেকবার দেখাবো। তো ভাইয়া তোমাদেরকে এই ম্যাথগুলা করার জন্য টেকনিকটা আবার বলে দিচ্ছি। এই ম্যাথগুলা করার টেকনিক হচ্ছে, এবং সবগুলা ম্যাথই দেখবে আমরা একই প্রসেসেই করব। তোমার দেখো তো এখানে একই রকমের দুইটা ভিত্তি পরস্পর কি আছে বলো তো, ভাগ আকারে আছে। তো তোমার কাজ হচ্ছে যে আমরা জানি দুইটা সংখ্যা যদি ভাগ আকারে থাকে অবশ্যই তাদের ভিত্তিগুলা সমান যদি হয়, খেয়াল করো সবগুলা ভিত্তি সমান, তাহলে একই রকমের দুইটা সংখ্যা যদি ভাগ আকারে থাকে তাহলে তাদের সূচকগুলা যদি আমরা উপরে উঠায় নিবা, তাহলে খেয়াল করে কি করব আমরা, একই রকমের দুইটা সংখ্যা যদি ভাগ আকারে থাকে তাহলে তাদের সূচকগুলো আমরা উপরে তুলে নিব। আর সূচক যদি উপরে চলে আসে তাহলে সংখ্যাটা কি হবে বলতো, সূচকগুলা পরস্পর থেকে বিয়োগ হবে। তাহলে আমাদের প্রথম কাজটা হচ্ছে তাহলে সূচকটাকে, নিচের সূচকটাকে আমরা উপরে তুলে আনবো। তাহলে নিচের সূচকটাকে যদি উপরে তুলে আনো তাহলে কত হবে, a টু দি পাওয়ার l মাইনাস m তার পাওয়ার হচ্ছে n। সেম একই কাজটা যদি আমরা পরেরটাতেও করো তাহলে আসবে হচ্ছে a টু দি পাওয়ার m মাইনাস n তার পাওয়ার হচ্ছে n ডট এখানেও যদি করো a টু দি পাওয়ার n মাইনাস l তার পাওয়ার হচ্ছে m। তাহলে খেয়াল করো প্রত্যেকটা ম্যাথের জন্য অর্থাৎ 9 থেকে 15 সবগুলা ম্যাথেরই কাজ একটাই, যে আমরা নিচে যে সূচকটা থাকবো তাকে উপরে তুলে নিয়ে আসব। এরপরের কাজটা কি, এরপরের কাজটা হচ্ছে বলতো ভিতরের সূচক আর ব্র্যাকেটের বাইরের সূচক, ভিতরের সূচক ব্র্যাকেটের বাইরের সূচক, ভিতরের সূচক ব্র্যাকেটের বাইরের সূচক, এরা পরস্পরের সাথে কিভাবে থাকে, গুণ আকারে থাকে। তাহলে স্টেপ 1 তোমরা চাইলে এটা মনে রাখতে পারো বা লিখে রাখতে পারো। স্টেপ 1টা হচ্ছে কি, আমরা সূচকগুলোকে সবগুলোকে উপরে নিয়ে আসব। স্টেপ 2 ব্র্যাকেটের ভিতরের সূচকের সাথে ব্র্যাকেটের বাইরের সূচকটা গুণ করব। জাস্ট এই দুইটা স্টেপ মাথায় রাখলে সব অঙ্ক মিলাইতে পারবা। তাহলে ভিতরেরটার সাথে বাইরেরটা যদি গুণ করো দেখো তো কত আসে, a টু দি পাওয়ার n দিয়ে গুণ করো nl মাইনাস mn ডট a টু দি পাওয়ার, তাহলে এখানেও গুণ করো ml মাইনাস nl ডট, তারপরে এখানেও গুণ করো a টু দি পাওয়ার nm মাইনাস mn। তাহলে খেয়াল করো তো আমরা গুণ করার পরে দেখো একই রকমের তিনটা সংখ্যা এখন কি আছে বলতো, গুণ আকারে আছে। তাহলে একই রকমের জিনিস যদি গুণ আকারে হয় তাহলে তাদের পাওয়ারগুলা বা তাদের সূচকগুলা কি হবে, যোগ হবে। অর্থাৎ প্রত্যেকটা ম্যাথে যতভাবে ঘুরায় দেখ না কেন তুমি এই তিনটা স্টেপ যদি ফলো করো সবগুলা ম্যাথ তোমার হায়ার ম্যাথেও মিলবে, তোমার জেনারেল ম্যাথেও সূচকের অঙ্ক মিলবে। তাহলে স্টেপ 1 কি, স্টেপ 1 হচ্ছে তোমার যে সূচকগুলা যদি ভাগ আকারে থাকে অর্থাৎ দুইটা সংখ্যা যদি ভাগ আকারে দিয়ে দেয় ম্যাথে, আমরা কি করব, সূচকগুলাকে উপরে তুলে নিব। তারপরে হচ্ছে স্টেপ 2 তে কি করব, ব্র্যাকেটের ভিতরের যে সূচক আছে তার সাথে ব্র্যাকেটের বাইরের সূচকটা কি করব, গুণ করব। আর স্টেপ 3 তে হচ্ছে একই রকমের অনেকগুলা সংখ্যা তখন চলে আসবে, তখন একই রকমের সংখ্যাগুলো আমরা গুণ করব, গুণ করলে পাওয়ার হচ্ছে যোগ হয়। এই তিনটা স্টেপ তোমরা সুন্দর মতো খাতা এক জায়গায় লিখে রাখতে পারো, তাহলে তোমারই সুবিধা হবে। তাহলে এই নিয়মটা ফলো করলে আমরা সব ম্যাথে মিলাইতে পারবো। তাহলে আসো এখন আমরা যদি গুণ করি তাহলে পাওয়ারগুলা যোগ হবে। তাহলে আমরা দেখো a টু দি পাওয়ার সবগুলা পাওয়ার যোগ করো, দেখো nl মাইনাস mn প্লাস ml মাইনাস nl প্লাস nm মাইনাস হচ্ছে ml। তো তুমি খেয়াল করো এখানে সবগুলা কাটা যায়, দেখো আমরা একটা একটা করে কাটি। দেখো nl nl, দেখো এটা প্লাস এটা মাইনাস কাটা, mn এটাও দেখো mn কাটা, তারপরে ml এটাও দেখো ml মাইনাস এটাও কাটা। তাহলে সবগুলা কাটাকাটি করলে যোগ বিয়োগ করলে কত থাকবে, এখানে 0। তাহলে আমরা এখানে লিখতে পারি হচ্ছে a টু দি পাওয়ার 0। আর কোনো কিছু পাওয়ার 0 এটা মানে হচ্ছে 1, তাহলে সমান সমান হচ্ছে ডান পক্ষ। তাহলে তোমরা লিখে নাও, সুতরাং বাম পক্ষ সমান সমান ডান পক্ষ, প্রমাণিত। তো আসো আমরা এরপরে 12 নাম্বার যে ম্যাথটা আছে আমরা 12 নাম্বার ম্যাথটাতে আসি। খেয়াল করো,
দেখো 12 নম্বরও তোমরা বই দেখে একটু প্রশ্নটা লিখে নাও। আমাদের বাম পক্ষে দেখো কি দেওয়া আছে 12 নম্বর। বাম পক্ষ সমান সমান হচ্ছে a to the power p plus q divided by হচ্ছে a to the power 2r into a to the power q plus r divided by হচ্ছে a to the power 2p into a to the power r plus p divided by হচ্ছে a to the power 2q। তোমাকে এটা দেওয়া আছে। তো এখনো এটা সমান সমান তোমাকে 1 প্রমাণ করতে বলছে। তো তুমি খেয়াল করো তো আমাদের একই রকম জিনিস ভাগ আকারে দেওয়া আছে। তা আমরা জানি ভাগ আকারে থাকলে আমাদের প্রথম কাজই হচ্ছে সূচকগুলোকে উপরে তুলে নেওয়া। তাহলে আমরা সূচকগুলোকে যদি উপরে তুলে নাও তাহলে এটা সূচককে উপরে নিয়ে আসো, কত হবে a to the power p plus q মাইনাস হচ্ছে 2r ইনটু এটা সূচককে উপরে তুলে নিয়ে আসো, তাহলে কত আসবে a to the power q plus r মাইনাস হচ্ছে 2p ইনটু a to the power এখানে আছে হচ্ছে r plus p, এই সূচকটা উপরে আসলে কত হবে মাইনাস 2q। তাহলে এখন খেয়াল করে একই রকমের তিনটা সংখ্যা কি আছে ভাই, দেখো তো এখানে একই রকমের তিনটা সংখ্যা আমাদের গুণ আছে। তাহলে গুণ থাকলে পাওয়ারগুলো যোগ হবে। তাহলে আমরা পাওয়ারগুলোকে যদি যোগ করো তাহলে দেখো কত আসবে a to the power p plus q minus 2r plus q plus r minus 2p plus r plus p minus 2q। তাহলে এইখানে দেখো আমাদের আসবে হচ্ছে a to the power, দেখো আমাদের এইখানে একটা p আছে, দেখো এই একটা p এই একটা p, তাহলে এই দুটাকে যোগ করলে কত হবে 2p, তাহলে a to the power 2p। তারপর ঠিক একই ভাবে এখানে একটা q আছে এখানে একটা q আছে, যোগ করলে কত আসবে প্লাস 2q। তারপরে দেখো এইখানে একটা r আছে, এই যে একটা r আছে, তাহলে হচ্ছে প্লাস 2r। তারপরে খেয়াল করো আর কে কে বাকি আছে, দেখো এই সংখ্যাগুলো বাকি আছে, তাহলে মাইনাস 2p। তারপরে এইখানে খেয়াল করো মাইনাস 2q। তারপরে এই যে একটা বাকি আছে মাইনাস 2r। তাহলে তুমি খেয়াল করো তো আমাদের 2p কাটা 2q কাটা 2r কাটা, তাহলে এখানে থাকবে কত a to the power 0, আর কোনো কিছু পাওয়ার 0 মানে হচ্ছে 1 সমান সমান হচ্ছে ডান পক্ষ। তাহলে সুতরাং বাম পক্ষ সমান সমান ডান পক্ষ প্রমাণিত। তো দেখো ভাইয়া যে কথাটা বললাম যে আমরা সবগুলা ম্যাথই একই রকম, দেখো আমরা 11 নাম্বার যেভাবে করছি নিচে সূচক ছিল ওটাকে উপরে তুলে নিয়ে আসছি, এখানেও খেয়াল করো ভাগ আকারে সূচক আছে তাকে আমরা উপরে নিয়ে আসছি। তারপরে দেখো আমরা 13 নাম্বার যে ম্যাথটা আছে, আমরা 13 নাম্বার ম্যাথটাতে এবার আসি। এবং এই 13 নাম্বার ম্যাথটা থেকে আমাদের সৃজনশীল বেশি আসছে ভাইয়া, এখনই তোমাদেরকে সৃজনশীলগুলো দেখাবো। 13 নাম্বারটা একটু বুঝাই দিই। দেখো আমাদের 13 নাম্বার বাম পক্ষ সমান সমান, দেখো আমাদেরকে কত দেওয়া আছে x to the power a divided by, তোমরা বই থেকে একটু প্রশ্নটা লিখে নাও, 1/ab ইনটু, আচ্ছা এখানে ডট দিছে, ডট x to the power b divided by x to the power c, তারপর হচ্ছে 1/bc ডট x to the power c divided by x to the power a, তারপর হচ্ছে 1/ca। তো তোমাকে এইটা সমান সমান 1 প্রমাণ করতে বলছে। তো এই ম্যাথটা ভাইয়া এখানে করতেছি, করার সাথে সাথে এখান থেকে একটা সৃজনশীল যদি ভাইয়া দেখায় দিই, তোমরা হচ্ছে এইখানে পাশে একটু লেখো যে চট্টগ্রাম বোর্ড 2015। খেয়াল করো তো এই সৃজনশীলে তোমাকে যে জিনিসটা প্রমাণ করতে বলছে, ক নাম্বার তো তোমরা পারবা, খ নাম্বার প্রশ্নটা দেখো কি দিছে তোমাকে, ab root of l, তারপরে কি ইনটু bc root of m ইনটু ca root of n, এটা সমান সমান তোমাকে 1 প্রমাণ করতে বলছে। তো এই ম্যাথটা আর এই ম্যাথটা সেম একই ম্যাথই ভাইয়া, এটা একটু দেখায় দিচ্ছি এটার সাথে মিলা, তাহলে এটা করা দিলে তোমরা এটা নিজেরা মিলাইতে পারবা। বলো তো আমরা রুট ওভার এইরকম যদি থাকে, যেমন আমরা জানি n root of a, এটা মানে কত a to the power 1/n, তাহলে এইটা মানে আমরা কত লিখতে পারি খেয়াল করো তো, n to the power 1/ab ইনটু m to the power 1/bc ইনটু হচ্ছে n to the power 1/ca।
তাহলে খেয়াল করতে এল এম এন তুমি দেখো এখানে মান বলে দিছে এল মানে কত x টু দি পাওয়ার a ডিভাইডেড বাই x টু দি পাওয়ার b তাহলে আমরা এখানে মানগুলো বসায় দাও x টু দি পাওয়ার a ডিভাইডেড বাই x টু দি পাওয়ার b ইনটু হচ্ছে 1 বাই ab ইনটু m এর মান তোমাকে বলে দিছে দেখো x টু দি পাওয়ার b বাই x টু দি পাওয়ার c তাহলে হচ্ছে x টু দি পাওয়ার b ডিভাইডেড বাই x টু দি পাওয়ার c ইনটু 1 বাই bc ইনটু n এর মান তোমাকে বলে দিছে c আর হচ্ছে q x to the power c divided by x to the power q তাহলে এটার মান হচ্ছে 1 by c তুমি আবার প্রশ্নটা যদি এটার সাথে মিলাও দেখো হুবহু একই প্রশ্ন খেয়াল করো এটা সেম একই প্রশ্ন হয়ে গেল তার মানে তোমাকে ভাইয়া হায়ার ম্যাথ করানোর ক্ষেত্রেও বলছি এখনো বলতেছি তোমাকে খুঁটিনাটি ব্যাপারগুলো একটু মাথায় রাখতে হবে যে কিউব রুট n মানে কি তারপর হচ্ছে n রুট x মানে কি অর্থাৎ পাওয়ারগুলো সূচকগুলো কিভাবে পরিবর্তন হয় জাস্ট এই জিনিসটা মাথায় রাখতে পারলে দেখো তো এই ম্যাথটা আর এই ম্যাথটা হুবহু একই জিনিস জাস্ট একটু ঘোরায় দিছে তুমি যদি জানো যে এইটা মানে হচ্ছে এটা তাহলে তুমি কিন্তু এই ম্যাথটা মিলায় নিতে পারবা এরপরে একই সাথে খেয়াল করো তাহলে তোমরা এই ম্যাথটা করবা এই ম্যাথটার পরে ভাই এগুলা বলতেছি তোমার ঢাকা বোর্ডের খ নাম্বার যে প্রশ্নটা আছে এটাও সেম দেখো প্রমাণ করো যে দেখো এই মানি বলে দিছে দেখো সি এর মানটা তোমার হচ্ছে ক্যামেরা একটু বোঝা যাচ্ছে না ভাই মুখে বলে দিচ্ছি তোমরা একটু লিখে নাও a to the power a সমান সমান দেওয়া আছে x to the power p by x to the power q b মানে দেওয়া আছে x to the power q by x to the power r c মানে হচ্ছে x to the power r divided by x to the power p তোমাকে এখনো যদি তুমি এখানে মানগুলা বসাও হুবহু এই ম্যাথটায় চলে আসবে তো এই জিনিসগুলা তোমরা SW করবা ভাইয়া আজকে বলে দিব তো তোমরা আসো ভাইয়া এখন যদি এই ম্যাথটা একটু পাশে লিখে রাখো তাহলে তোমরা মিলিয়ে নিতে পারবা আমরা বইয়ে যে ম্যাথটা আছে এটাতে যদি যাই খেয়াল করো তো আমাদের স্টেপ তো ছিল তিনটা তাই না আমরা এই তিনটা স্টেপে সবগুলা ম্যাথ মিলাতে পারি যে সূচক যদি ভাগ আকারে থাকে আমাদের ফার্স্ট কাজ হচ্ছে সবগুলা সূচককে উপরে নিয়ে যাও তাহলে সবগুলা সূচককে তুমি উপরে নিয়ে আসো তাহলে কত আসবে x টু দি পাওয়ার a মাইনাস b ইনটু হচ্ছে 1 বাই ab ডট x টু দি পাওয়ার b মাইনাস c 1 বাই bc ডট x টু দি পাওয়ার c মাইনাস a 1 বাই ca তাহলে স্টেপ 1টা আমরা অ্যাপ্লাই করলাম যে যদি তোমার সূচক ভাগ আকারে থাকে বা একই রকমের দুটো সংখ্যা ভাগ আকারে থাকে আমরা সূচকগুলোকে উপরে নিয়ে গেলাম আর সূচক যদি উপরে আসে সূচকগুলো কি হয় মাইনাস হয় স্টেপ 2 তে কি ছিল বলো তো ব্র্যাকেটের ভিতরে এবং বাইরের পাওয়ারগুলো আমরা কি থাকে গুণ আকারে থাকে তাহলে এগুলাকে গুণ করে দাও তাহলে এগুলাকে আমরা যদি গুণ করি দেখো আসবে হচ্ছে x টু দি পাওয়ার a b আর উপরে আসবে হচ্ছে a মাইনাস b ডট x টু দি পাওয়ার b মাইনাস c ডিভাইডেড বাই হচ্ছে bc ডট x টু দি পাওয়ার c মাইনাস a ডিভাইডেড বাই ca এই গুণটা কিভাবে হইছে ভাই একটু দেখাই মনে করো 3 ইনটু 1 বাই 2 গুণ আকারে আছে তাহলে কি হবে এই 3 আর 1 গুণ হয়ে যাবে তাহলে হচ্ছে 3 বাই 2 তাহলে এই কাজটাই আমরা করছি খেয়াল করো a মাইনাস b এর সাথে 1 গুণ হইছে আর নিচেরটা নিচেই রইলো b মাইনাস c এর সাথে 1 গুণ হইছে নিচেরটা দেখো তো স্টেপ 3 এ আমাদের কি ছিল বলো তো একই রকমের যদি সংখ্যা থাকে তাহলে তারা হচ্ছে যোগ হবে তাহলে আমরা এই সবগুলোকে যদি যোগ করো পাওয়ারটা তাহলে x টু দি পাওয়ার a মাইনাস b ডিভাইডেড বাই ab প্লাস b মাইনাস c ডিভাইডেড বাই হচ্ছে bc প্লাস c মাইনাস a ডিভাইডেড বাই হচ্ছে ca তো খেয়াল করো আমরা এখন যদি এখানে লসাগু করো উপরে দেখো নিচে আছে ab এখানে bc এখানে ca তাহলে এখানে যদি লসাগু করো কত আসবে লসাগু বলো তো abc কারণ কি আগে দেখছো যে তোমার এগুলা যোগ বিয়োগ করে কাটা চলে গেছে এখানে যোগ বিয়োগ করতে হলে আমাদেরকে লসাগু করে নিতে হবে যার কারণে আমরা এখানে লসাগু করব তাহলে এখানে যদি তুমি লসাগু করো তাহলে x টু দি পাওয়ার আমরা হচ্ছে abc লসাগু করলাম তাহলে লসাগু করলে খেয়াল করে ab কাটা যাবে তাহলে c এর সাথে গুণ হবে c ইনটু a মাইনাস b প্লাস তাহলে bc bc কাটা গেলে থাকবে হচ্ছে a ইনটু b মাইনাস c প্লাস b ইনটু হচ্ছে c মাইনাস a তাহলে এই জিনিসগুলোকে এবার গুণ করে দাও তাহলে হচ্ছে x টু দি পাওয়ার এখানে আছে হচ্ছে abc তোমরা ভিত্তিগুলো একটু বড় করে লিখবা যে তাহলে সূচকগুলো সুন্দর বোঝা যাবে তাহলে গুণ করলে দেখো কত আসে ac মাইনাস bc প্লাস ab মাইনাস ac প্লাস bc মাইনাস ab তাহলে এখন খেয়াল করো তো তোমার সবগুলা কাটা যায় দেখো প্লাস ac মাইনাস ac কাটা মাইনাস bc প্লাস bc কাটা প্লাস ab মাইনাস ab কাটা তাহলে সবগুলা কাটাকাটি করলে দেখো আমাদের এখানে থাকবে কত উপরে 0 থাকবে তাহলে এটা সমান সমান আমরা লিখতে পারি হচ্ছে x টু দি পাওয়ার
0 ডিভাইডেড বাই হচ্ছে ABC। তাহলে 0 কে কিছু দ্বারা ভাগ করলে সে ফলাফলটাও কত হবে? 0ই হবে। তাহলে এখানে আসবে হচ্ছে x টু দি পাওয়ার 0, কোন কিছুর পাওয়ার 0 মানে হচ্ছে 1 সমান সমান হচ্ছে ডান পক্ষ। তাহলে আমরা এখানেও লিখতে পারি যে সুতরাং বাম পক্ষ সমান সমান ডান পক্ষ, সুতরাং বাম পক্ষ সমান সমান হচ্ছে ডান পক্ষ, প্রমাণিত। তো খেয়াল করো আমাদের পরের যে ম্যাথগুলো আছে, অর্থাৎ তোমরা হচ্ছে আমরা 13 নম্বর করছি, দেখো 14, 15, 16 এগুলা SW করবা। অনুশীলনীর 14, 15, 16 এগুলো হচ্ছে SW করবা। অর্থাৎ আজকে তোমাদের পড়া হচ্ছে অনুশীলনীর 9 থেকে 16 এই সবগুলা ম্যাথ করবা। তাহলে ভাইয়ের কথা একটু শোনো, তোমরা হচ্ছে 9 থেকে 16 আগে ফ্রেশ করে করবা। করার পর হচ্ছে এখানে যে 4টা ভাইয়ের সৃজনশীল লিখে রাখছি এই 4টা সৃজনশীল করবা। আরেকবার বলতেছি, আগে হচ্ছে নোট খাতায় 9 থেকে 16 করবা, 9 থেকে 16 করার পরে হচ্ছে এই 4টা সৃজনশীল করে রাখবা। আর সৃজনশীলগুলো তো ভাইয়া বুঝাই দিচ্ছি, তোমরা পারবা। এখন তাও ভাইয়া প্রত্যেকটা থেকে অল্প অল্প একটু আরেকবার বুঝাই দিয়ে আজকের ক্লাসটা শেষ করব। খেয়াল করো আমাদের ঢাকা বোর্ডে যে প্রশ্নটা আসছে, দেখো ঢাকা বোর্ড 2017-তে খ নাম্বার তো ভাইয়া বুঝাই দিছি, গ নাম্বার তোমাকে জিজ্ঞেস করো, বলা হচ্ছে ABC এর মান নির্ণয় করো। তাহলে দেখো A এর মান বলে দিছে, B এর মান বলে দিছে, C এর মান বলে দিছে। তাহলে তুমি এখানে A এর মান বসাবা, B এর মান বসাবা, C এর মান বসাবা। বসালে দেখবে এখানে কাটাকাটি করলে রেজাল্ট 1 চলে আসবে। তাহলে এটা তোমরা পারবা। দিনাজপুর বোর্ড যেটা আছে এটা তোমরা পারবা। দেখো ABC এর মান বলা আছে, জাস্ট বসাবা, বসায় সূচক সমান করবা, যোগ বিয়োগ করলে কাটাকাটি যাবে। চট্টগ্রামও পারবা। বরিশাল বোর্ডেরটা ভাই একটু বলে দিই। খ নাম্বার যে প্রশ্নটা আছে একটা বুঝাই দিলে হবে। দেখো এখানে A সমান সমান তোমাকে দেওয়া আছে আমাদের বরিশাল বোর্ড 2015, এটা একটু যদি বুঝাই দিই। খেয়াল করে A সমান সমান তোমাকে দেওয়া আছে হচ্ছে 6 টু দি পাওয়ার P প্লাস Q, তারপর হচ্ছে B সমান সমান 6 টু দি পাওয়ার Q প্লাস R, C সমান সমান দেওয়া আছে হচ্ছে 6 টু দি পাওয়ার R প্লাস B। এখন দেখো তোমাকে খ নাম্বার যে প্রশ্নটা আছে, খ নাম্বারে তোমাকে এইটার মান নির্ণয় করতে বলছে। দেখো খ নাম্বার কি দেওয়া আছে, A বাই B তার পাওয়ার হচ্ছে, ভাইয়া রাফলি করে দিচ্ছি, তোমরা একটু সাজায় করে নিও বাসায়। তারপর হচ্ছে B বাই C তার পাওয়ার হচ্ছে Q প্লাস P ইন্টু C বাই A তার পাওয়ার হচ্ছে R প্লাস Q। এটা তোমাকে দেওয়া আছে। তাহলে খেয়াল করো তো এই খ আর দেখো তো এই খ সেম একই রকম। দেখো A বাই B, A বাই B, B বাই C, B বাই C। আর এখানেও দেখো ABC এর মান বলে দিছে, এখানেও তুমি দেখো ABC এর মান বলে দিছে। তাহলে ABC এর মানগুলো এখন বসায় দাও। তাহলে ABC এর মান যদি বসাও, A এর মান কত দেখো 6 টু দি পাওয়ার P প্লাস Q, তাহলে 6 টু দি পাওয়ার P প্লাস Q ডিভাইডেড বাই B এর মান কত 6 টু দি পাওয়ার তোমার এটা হচ্ছে কত ভাই একটু ভুল লিখছি, Q প্লাস R, এটা হচ্ছে Q প্লাস R। তাহলে হচ্ছে Q প্লাস R তার পাওয়ার হচ্ছে P প্লাস R ইন্টু B এর মান হচ্ছে 6 টু দি পাওয়ার Q প্লাস R ডিভাইডেড বাই 6 টু দি পাওয়ার R প্লাস P, তার পাওয়ার হচ্ছে Q প্লাস P ইন্টু C এর মান বসাও 6 টু দি পাওয়ার R প্লাস P ডিভাইডেড বাই তারপরে A 6 টু দি পাওয়ার P প্লাস Q, আর তার পাওয়ার কত দেওয়া আছে দেখো আমাদের এখানে R প্লাস Q, তাহলে R প্লাস Q। তাহলে দেখো আমরা সবগুলা মান বসাই দিছি। তাহলে দেখো তো একটু আগে ভাই যে ম্যাথটা করাইছি ওইটার মতো হয়েছে। দেখো একই রকমের দুইটা সংখ্যা ভাগাকার আছে, একই রকমের দুইটা সংখ্যা ভাগাকার আছে, একই রকমের দুইটা সংখ্যা ভাগাকার আছে। তাহলে তোমার এখন কাজ কি? কাজ হচ্ছে সূচকগুলোকে সবগুলোকে উপরে উঠায় নিবা, তারপর ব্র্যাকেটের ভিতরে সূচক এবং বাইরের সূচক গুণ করবা, তারপরে যে হচ্ছে যোগ বিয়োগ কাটাকাটি করলে তোমার রেজাল্টটা চলে আসবে। তাহলে খেয়াল করো আমরা যে ম্যাথগুলো আজকে দেখাইলাম তোমরা হচ্ছে এই ম্যাথগুলো করবে। এবং আরেকটা ম্যাথ তোমাদের এগুলার সাথে অনুরূপ, ওই কারণে ভাই দিয়ে দিচ্ছি। তোমাদের বইয়ের অনুশীলনীর 21 নাম্বার যে সৃজনশীলটা আছে এটা তোমরা করবা। তো 21 নাম্বার সৃজনশীল করতে গেলে তোমরা খ নাম্বারটা হয়তো বা একটু আটকাইতে পারো, যারা পারবা খ নাম্বার মিলায় ফেলবা। আর যদি না পারো অবশ্যই ভাইকে মেসেজে জানাবা যে তোমরা খ মিলাইতে পারছো কিনা। তাহলে ক খ গ 21-এর এই তিনটা এই সৃজনশীলের ক খ গ এর মধ্যে তোমরা যারা পারবা তো খ মিলাবা, যারা পারবা না তোমাদের নোট খাতা খয়ের জন্য 1.5 পেজ পৃষ্ঠা খালি রেখে ক এবং গ করে ফেলো। আগামী ক্লাসে ভাইয়া খ করাই দিলে তারপর ওইখানে তুলে নিও। তো আজকের ক্লাসটা এই পর্যন্তই।